নমো ভগবতে বাসুদেবায়। বন্ধুরা, এখন চলছে আষাঢ় মাস, আর এই পবিত্র আষাঢ় মাসে যোগিনী একাদশী কবে পড়েছে এবং যোগিনী একাদশী 2026 সালে বাংলার 1433 বঙ্গাব্দের পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে জেনে নেব। এছাড়াও আরও জেনে নেব যোগিনী একাদশী সম্পর্কিত বিস্তারিত কিছু তথ্য। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক বেশি উপকৃত এবং সমৃদ্ধ হতে পারবেন। নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়াস ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি শ্রীহরি বিষ্ণুর কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমার এই ধরনের আধ্যাত্মিকমূলক ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যেতে পারে। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে, যাতে তারাও এই ভিডিওর মাধ্যমে অনেক বেশি উপকৃত হতে পারেন। এবং কমেন্টে ভক্তি ভরে জয় শ্রী লক্ষ্মীনারায়ণের জয় কথাটি লিখতে একদমই ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা, এই বছর অর্থাৎ 2026 সালে বাংলা 1433 বঙ্গাব্দে যোগিনী একাদশীর ব্রত কবে অনুষ্ঠিত হতে চলেছে? ব্রত কবে পালন করবেন? 10 তারিখ নাকি 11 জুলাই? জেনে নেব পঞ্জিকা অনুসারে সম্পূর্ণ সময়সূচি। আরও জানব ব্রত পালনের সঠিক নিয়ম, পালনের নিয়ম এবং সময়। এই ব্রতের সময় কি খাবেন এবং কি কি বিধি নিষেধ রয়েছে, এই সমস্ত কিছুই কিন্তু রয়েছে আজকের এই ভিডিওতে। সনাতন হিন্দু ধর্মে একাদশীর ব্রত ভগবান শ্রীহরি বিষ্ণু উপাসনার জন্যই অত্যন্ত পবিত্র এবং শুভ বলে মনে করা হয়। প্রতি চন্দ্রমাসে কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষে আগত একাদশীর ভক্তদের আধ্যাত্মিক উন্নতি এবং ঈশ্বরের কৃপা লাভের সুযোগ করে দেয়। এই সকল একাদশীর মধ্যে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে পালিত শ্রী যোগিনী একাদশী বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। হিন্দু শাস্ত্র অনুযায়ী যোগিনী একাদশীর ব্রত পালন করলে সকল জানা অজানা পাপ বিনষ্ট হয়, নানা রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় চিরতরে এবং অবশেষে মোক্ষ লাভের পথ সুগম হয়। শাস্ত্রে বলা হয়েছে যে ভক্ত সম্পূর্ণ ভক্তি ও বিধি বিধান মেনে যোগিনী একাদশীর ব্রত পালন করেন, তিনি সর্ববৃহৎ যজ্ঞ, পবিত্র তীর্থযাত্রা এবং দান ধর্মের সমতুল্য ফল লাভ করতে সমর্থ হন। তাই এই দিনে ভক্তরা উপবাস, নাম স্মরণ, ধ্যান, পূজা এবং দান ধর্মে অংশগ্রহণ করেন। যোগিনী একাদশীর পালন বিধি। যোগিনী একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে জেগে উঠে পবিত্র স্নান করে উপবাসের সংকল্প নিতে হবে ভক্তি ভরে। এরপর পূজা স্থানে ভগবান শ্রীহরি বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর মূর্তি বা ছবি স্থাপন করে ভক্তি ভরে পূজা করতে হবে। পূজায় নিম্নলিখিত যে উপকরণ অর্পণ করা উচিত, যেমন ধরুন ধূপ, ঘিয়ের প্রদীপ, নৈবেদ্য, হলুদ রঙের ফুল, হলুদ রঙের মিষ্টান্ন, হলুদ রঙের সামগ্রী, মৌসুমি ফল। ভগবান বিষ্ণুর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আরতি করতে হবে। এই দিনে বিষ্ণুর সহস্র নাম পাঠ করা, একাদশীর ব্রতকথা শ্রবণ বা পাঠ করা অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়। এমনকি এটাও মনে করা হয় যে একাদশীর দিন আপনি একবার হলেও ব্রত কথাটি শ্রবণ কিংবা পাঠ করুন, নইলে আপনার একাদশীটি অসম্পূর্ণ থেকে যেতে পারে।
ভক্তরা এই দিন নিজেদের সামর্থ্য ও পারিবারিক প্রথা অনুযায়ী নির্জলা উপবাস বা শুধু জল গ্রহণ করে উপবাস অথবা ফলাহার গ্রহণ করে উপবাস পালন করতে পারেন। এছাড়াও রাত্রিতে জাগরণ করে ভজন কীর্তন এবং ঈশ্বরের নাম স্মরণ করা অত্যন্ত শুভ বলে বিবেচিত। এই দিন কি খাবেন এবং কি বিধি নিষেধ রয়েছে চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক। এই দিন অর্থাৎ একাদশীর দিন তামসিক খাদ্য যেমন মাংস, মাছ, ডিম, পেঁয়াজ, রসুন, বেশি তেলযুক্ত মশলাদার খাবার এগুলি কিন্তু সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। এমনকি মুসুর ডাল এগুলি একদমই খাবেন না। যারা নির্জলা উপবাস পালন করতে অসমর্থ তারা অবশ্যই জল এবং ফল খেয়ে উপবাস পালন করতে পারেন এবং যারা যোগিনী একাদশীর উপবাস পালন করবেন না তারাও এই দিন নিরামিষ আহার গ্রহণ করুন। এতেও কিন্তু অনেকাংশে পূর্ণ ফল অর্জন করবেন আপনি। এবার বন্ধুরা জানবো যে যোগিনী একাদশী 2026 সালে কবে পালন করবেন, 10ই জুলাই নাকি 11ই জুলাই। সেই সঙ্গে আরও জানবো যে পালনের সময়সূচি। এই বছর যোগিনী একাদশীর ব্রত পালিত হতে চলেছে 10ই জুলাই 2026 বাংলার 25শে আষাঢ় 1433 বঙ্গাব্দে শুক্রবার। একাদশীর তিথি শুরু হচ্ছে 9 জুলাই 2026 সালে বাংলার 24শে আষাঢ় 1433 বঙ্গাব্দে বৃহস্পতিবার রাত্রি 3:57 থেকে এবং এই একাদশীর তিথি সমাপ্ত হচ্ছে 10ই জুলাই 2026 বাংলার 25শে আষাঢ় 1433 বঙ্গাব্দে শুক্রবার রাত্রি 1:44 যোগিনী একাদশীর পালনের সময়সূচি হল 11ই জুলাই 2026 বাংলার 26শে আষাঢ় 1433 বঙ্গাব্দে শনিবার স্মার্ত মতে দিবা 7:08 গতে পূর্বাহ্নে 9:29 মধ্যে একাদশীর পালন সম্পূর্ণ করতে হবে আপনাদের। বন্ধুরা আপনাদের সুবিধার্থে বলে রাখি যে একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে সকাল সকাল উঠে আপনার স্নান আদি সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে সর্বপ্রথমেই আপনি ভগবান শ্রীহরি নারায়ণ এবং মা লক্ষ্মীর সম্মুখে বসে একাদশীর সংকল্প মন্ত্রটি গ্রহণ করবেন এবং এটি 3 বার উচ্চারণ করবেন। একাদশীর সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশ্যাং নিরাহার স্থিতাম অহম অপরিণ্যহনি ভক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভবাচ্যুত। অর্থাৎ আমি একাদশী তিথিতে উপবাসে থেকে পরের দিন আহার করব। হে পুণ্ডরীকাক্ষ কমলনয়ন শ্রীহরি তুমি আমার আশ্রয় হও। হে অচ্যুত আমার সংকল্প পূরণ করতে আমাকে সহায়তা করো। এইভাবে আপনি আপনার একাদশীর সংকল্প মন্ত্রটি গ্রহণ করবেন। তারপর শ্রীহরি নারায়ণ এবং মা লক্ষ্মীকে ভক্তি ভরে পূজা করবেন। একাদশীর দিন বন্ধুরা অবশ্যই শ্রীহরি নারায়ণের চরণে চন্দন সহযোগে তুলসী পাতা নিবেদন করতে ভুলবেন না কিন্তু, কারণ শ্রীহরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় হচ্ছে তুলসী। তাই শ্রীহরি নারায়ণকে সন্তুষ্ট করতে অবশ্যই নৈবেদ্য এবং শ্রীহরি নারায়ণের চরণে তুলসী নিবেদন করুন। এবং একাদশীর দিন সূর্যাস্তের পর সন্ধেবেলায় অবশ্যই শ্রী লক্ষ্মী নারায়ণের সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন এবং যদি সম্ভব হয় তুলসী দেবীর সম্মুখেও একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন। এতে সৌভাগ্য বৃদ্ধি হবে এবং শ্রীহরি বিষ্ণু এবং মাতা লক্ষ্মী আপনার ওপর
প্রসন্ন হবেন। এবং একাদশীর দিন শ্রীহরি নারায়ণ এবং মা লক্ষ্মীকে নিবেদন করা ভোগ অবশ্যই আপনি নিজে অনুকল্প প্রসাদ হিসেবে গ্রহণ করবেন এবং বাড়ির সকলকে সেই প্রসাদ বিতরণ করবেন। কারণ প্রসাদ গ্রহণে সকল প্রকার দুর্ভোগ কিন্তু কেটে যায়। একাদশীর পরের দিন বন্ধুরা অবশ্যই ভিডিওতে বলা উক্ত সময়ের মধ্যে কিন্তু পারণ সম্পূর্ণ করে নেবেন এবং অবশ্যই পারণ মন্ত্রটি 3 বার উচ্চারণ করবেন। অর্থাৎ একাদশীর পরের দিন দ্বাদশীর দিন আপনি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে আপনার যাবতীয় কাজ সেরে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে শ্রীহরি বিষ্ণুর নিকট বসে একাদশীর পারণ মন্ত্রটি উচ্চারণ করবেন। যখন আপনি শ্রীহরি বিষ্ণুকে অনুকল্প প্রসাদটি পঞ্চ রবি শস্য ভোগ কিংবা নৈবেদ্য হিসেবে অর্পণ করবেন। একাদশীর পারণ মন্ত্রটি হচ্ছে একাদশ্যাম নিরাহার ব্রতেনানেন কেশব প্রসীদ সমূহ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। হে কেশব, আমি আপনার কৃপা দৃষ্টিতে নিরাহারভাবে একাদশীর ব্রত পালন করেছি। কৃপাপূর্বক আমার উপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন। এই বলে প্রণাম করবেন এবং একাদশীর পারণ মন্ত্রটি সম্পন্ন করবেন। আর এইভাবে একাদশীর মন্ত্র পারণ মন্ত্রটি সম্পন্ন করে আপনার একাদশী সম্পন্ন করবেন এবং ভগবানকে নিবেদন করা একাদশীর ফলস্বরূপ পঞ্চ রবি শস্য নিজেও গ্রহণ করবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটি ভিডিওর সাথে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।